আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও খুব ভালো মানের একটি অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিভিউ নিয়ে। তো এই ভালো মানের অ্যান্ড্রয়েড টিভি বক্সটা আপনারা অটোমেটিক্যালি থাম্বনেল দেখে নিয়েছেন যে এই টিভি বক্সটি হচ্ছে TX9। আপনারা দেখতে পাচ্ছেন TX9 অ্যান্ড্রয়েড টিভি বক্স। আমি মূলত বলে নেই, এটা তিনটা ফিচার খুব সুন্দর। সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্সন 11.1 এবং র্যাম 8GB, রোম 128GB। আমি বাংলা ভাষায় আপনাদেরকে যদি বোঝাই তাহলে 8GB র্যাম এবং 128GB ফোন মেমোরি যেটাকে বলা হয়। এই ফোন মেমোরিতে আপনারা চাইলেই আপনাদের পার্সোনাল ছবি কিংবা মুভি কিংবা নাটক কিংবা কোনো ধরনের ভিডিও আপনারা সেখানে রাখতে পারবেন। বিভিন্ন ধরনের ডকুমেন্টসও রাখতে পারেন আপনারা চাইলেই এই টিভি বক্সটার ভিতরে। টিভি বক্সটি 4K আলট্রা এইচডি সাপোর্টেড। তো এই টিভি বক্সটি যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক বা নিতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই প্রাইসটা আমি আপনাদেরকে ক্লিয়ার কনফার্ম করতে পারছি না, তবে সম্ভবত 26 থেকে 3000 এর ভেতরই এটা হতে পারে। কারণ এর আগে যে রিভিউটা দিয়েছিলাম তারা আমাকে বলেছিল যে 3000 টাকা D9 Pro, যেটা আমি একটা রিভিউ দিয়েছিলাম, তারা আমাকে 3000 টাকার কথা বলতে বলেছিল ভিডিওতে। কিন্তু আমি 3000 টাকার কথাই বলেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখতেছি তারা সেটাতে অনেক কম ডিসকাউন্ট দিয়ে অনেক 2700-2600 টাকায় দিচ্ছে। তবে জানি না এটা কত টাকায় দিবে, তবে 26 থেকে 3000 এর ভেতরেই এটা থাকবে। তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তারা সারা বাংলাদেশে এই প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকে এবং হোম ডেলিভারি করে থাকে এবং ডেলিভারি চার্জও ফ্রি। তো আমরা জানবো এটার সঙ্গে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে কোম্পানি থেকেই, বা এটা কেনার সময় আমাদেরকে এটার সঙ্গে কি কি দিয়ে থাকে। তো এইটা আমরা আজকে দেখি। প্রথমেই দেখব এটার সঙ্গে আমাদেরকে দিয়েছে একটি রিমোট। এই রিমোটটা দিয়ে আমরা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এটা আমাদের অবশ্যই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি কন্ট্রোল করার জন্য প্রয়োজন হবে। তারপরে আমাদেরকে একটি দেওয়া হয়েছে চার্জার। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে 5 ভোল্টের একটি চার্জার। এটা হচ্ছে 5 ভোল্টের একটি চার্জার, যে চার্জারটা দিয়ে আমরা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে পাওয়ার দেবো বা চালু করব। তারপরে আমাদেরকে যে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে যে একটা HDMI মোড কেবল, যেই কেবলটার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং আমাদের যে LED টিভিটা আছে এইটাকে আমরা কানেক্ট করব। এটা হচ্ছে HDMI মোড কেবল। তো এইটা আমরা আজকে দেখে নেই যে এটা এই হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো এইটাতে যে পাওয়ার কেবল, এই যে প্রথম যেটা বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ারের জন্য, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটাকে এখানে ইনপুট করতে হবে। আপনারা জানেন এই পাওয়ারটাকে এখানে ইনপুট করতে হবে। তারপরে যে HDMI মোড এই কেবল, তারপরে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে HDMI মোড কেবলটাকে আমরা এখানে কানেক্ট করব। ঠিক আছে, তারপরে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে নাই, সেটা হচ্ছে ওয়াইফাইয়ের কেবল বা ওয়াইফাইয়ের জ্যাক যেটাকে বলা হয়, বা ওয়াইফাইয়ের পিন যেটাই বলেন, এইটাতে আমরা ইউজ করতে পারবো বা ইউজ করলে আমাদের সুবিধা হবে বেশি। তাছাড়াও আপনারা এটাতে হটস্পটের মাধ্যমেও ইউজ করতে পারবেন কিংবা ওয়াইফাইয়ের মাধ্যমেও ইউজ করতে পারবেন। যদি আপনাদের ওয়াইফাই না থাকে, মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে নেট কানেকশন দিতে পারবেন এখানে। তারপরে একটা অপশন আছে, জানি না এটা কী জন্য দেওয়া আছে, যাই হোক। তারপরে যে একটা মজার ফিচার দেওয়া আছে সেটা হচ্ছে AVI মোড। এই AVIটা হচ্ছে 1/3 একটা কর্ড পাওয়া যায় বা কেবল পাওয়া যায় 1/3। এই যারা আমরা আগে থেকেই সিডি চালাই বা সিডি চালানো জানি বা বুঝি, তো সিডিতে 3/3 একটা কেবল ছিল, কিন্তু 1/3 একটা কেবল পাওয়া যায়, যেটার মাধ্যমে আমরা আমাদের পুরাতন যে টিভিগুলো আছে, যে টিভিগুলোতে HDMI মোডের অপশন নাই, অর্থাৎ এই কেবলটা ইন করার কোনো অপশন নাই, সেই টিভিগুলোতে আমরা এই অপশনটা দিই। যেগুলো কালার অনেক পুরাতন ছোট টিভিগুলো, মানে লম্বা যে টিভিগুলো, এই টিভিগুলো আমরা চালাতে পারবো এই কর্ডটার মাধ্যমে বা এই জ্যাকটার মাধ্যমে। তারপরে যদি আমরা এটাকে একটু ঘোরাই নিই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা USB কেবল পোর্ট, দুইটা USB কেবলের পোর্ট, যেটাতে আমরা দুটো USB ইন করতে পারবো। আপনারা চাইলে এটাতে মাউস ইউজ করতে পারবেন। আবার যদি চান যে আপনারা ক্যামেরা ইউজ করবেন ইমু বা অন্যান্য কিছু চালানোর জন্য, সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্যামেরা ইউজ করতে পারবেন। তার পাশে একটা দেখতে পাচ্ছেন, এখানে চিপস অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। SD কার্ড সরাসরি এখানে ইন করতে পারবেন, আপনারা ইউজ করতে পারবেন। এখানেতে 128GB স্টোরেজ আছেই, অর্থাৎ 128GB তো ফোন মেমোরি আছেই এটার ভিতরে। তারপরেও আপনারা চাইলে আপনাদের মেমোরিতেও এখানে ইউজ করতে পারেন। এই হচ্ছে এগুলোর ফিচার। তো আমি মূলত আপনাদেরকে সাজেস্ট করব, যখন আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনবেন, অবশ্যই একটু মানসম্মত অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনবেন। এবং মানে 2 নাম্বার বা নকল থেকে, মানে কি বলবো, মার্কেটে এত নকল অ্যান্ড্রয়েড টিভি বক্স বের হয়েছে যেগুলো কিনে মানুষ প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হচ্ছে। তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটাই, অ্যান্ড্রয়েড টিভি বক্স কেনার সময় অবশ্যই আপনার র্যাম রোম একটু ভালো দেখে কিনবেন, তাহলে অ্যান্ড্রয়েড টিভি বক্স চালিয়েও মজা পাবেন এবং অনেক দিন লাস্টিংও করবে।
ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোনো অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিভিউ নিয়ে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে অ্যান্ড্রয়েড টিভি বক্সের প্রবলেম এবং বিভিন্ন নতুন অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিভিউ দেওয়া হয়। আপনারা চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।